হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। কাল থেকে অনেক কাণ্ড হয়েছে, দেখতেই পাচ্ছি। সত্যি কথা বলতে সময়ের অভাবে ভিডিও করতে পারিনি। কালকে রাতেই দেখলাম অনেকে অনেক ভিডিও করে আপলোড করেছে। তো বিষয় হচ্ছে অনেক কাণ্ড হলো। ঝিমির চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, কে করেছে জানি না। শুনছি নাকি এটা প্রীতমই করেছে। আবার আর একজনের লাইভ দেখে কালকে দেখলাম যে এটা ঝিমিই করেছে বলছে। এবার জানি না ওদের ব্যাপার, আমি তো আর ভিডিওতে দেখিনি কে কী করেছে না করেছে, বলতে পারবো না। তো তারপরে হলো থানা পুলিশ। কালকে সকাল থেকে আমার মনে হচ্ছিল বিষয়টা ওই দিকেই যাবে, আস্তে আস্তে ওই দিকেই যাবে। আর এই ছেলেটার ভোগান্তি প্রচুর আছে। কেন বলো যে ভোগান্তি প্রচুর আছে? কারণ ছেলেটা না এই ভোগান্তির জন্য দায়ী, 90% ও নিজেই দায়ী। কারণ একটা কোর্ট কেস যখন চলে, সেই কোর্ট কেসের মধ্যে ও যখন নিজে দেখতে পাচ্ছে যে ওকে আগেও অনেক দিন আগে, মানে এই মেয়েটির সাথে সম্পর্ক হওয়ার সময় থেকে যে কোনো কথায় থানা পুলিশ জেল হাজত এত কিছু হয়, তারপরে এই ছেলেটার সাহস হয় কি করে এই সম্পর্কটাকে তারপরেও কন্টিনিউ করবার? ঠিক আছে, তো এই ছেলেটা তো প্রথম ভুলটা এখানেই করে ফেলেছে। তারপরে এত কিছু হয়ে গেছে, এই ছেলেটার এগেনস্ট একটা 498 কেস দেওয়া হয়েছে। 11 মান্থস মেয়েটা বাইরে থাকা, বাপের বাড়িতে থাকার পরেও একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস একে দেওয়া হয়েছে। এই ছেলেটি তারপরে এই মেয়েটিকে অ্যালাউ করেছিল নিজের বাড়িতে। ঠিক আছে, এখানে আবার ভুল, আবার ভুল। আমি জানি না এ কি দেখে বারবার একে অ্যাকসেপ্টও করে নেয়, আর তারপরে আবার সংসার করতে যায়। মানে এটা কি ম্যানুপুলেট করে একে করানো হয়? মানে যদি তাই হয় তাহলে ম্যানুপুলেট করেই করা হয়। আমরা তো এই লাস্টবারেরটা সেটাই দেখেছি, ম্যানুপুলেট করে করা হয়েছে। তো সেটাই যদি করা হয় তাহলে এই ম্যানুপুলেট হতে দেয় কেন নিজেকে? মানে দেশে তো আইন, দেশের আইন তো সবার জন্য। ঠিক আছে, ও তো লড়তে পারতো, ওর তো সেরকম একটা লয়ার কে রাখা উচিত ছিল। আমি জানি না, বুঝি না, এটা আমাকে অনেক ভিউয়ার্সই বলে। এবার যেগুলো চলছে দেখো, এইগুলো নিয়ে সত্যি পাশে থাকবার মতো কিছু নেই। আজকে ভিডিও করে হার্ডলি একটা মোরাল সাপোর্ট দিতে পারি, কি পাশে থাকবো বলো? আজকে ওর ফোন থেকে কি পাওয়া গেছে না পাওয়া গেছে, আমি তো এখানে বসে বসে সেটা শিওরলি বলতে পারবো না যে না ও এটা করেনি বা এটা করেছে। এখন পাওয়া গেছে এটা ঘটনা যে একটা ভিডিও কারুর কে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে একটা ভিডিও তার যদি ফোনে পাওয়া যায়, তার মানে সেখানে দুজনেরই সম্মতি ছিল, এখানে দুজনেই দায়ী। এবার এরা এগুলো নিয়ে কি করে না করে, সত্যি এটা মানে 100% শিওর না হয়ে বলি কি করে বলো তো? বলা খুব অসম্ভব ব্যাপার। আইনি দিকে যখন চলে যায় তখন কিছু করার নেই, শুধু আমাদের দেখতে হয় যে কি হচ্ছে না হচ্ছে, সেটা সেইভাবেই আইন যেটা, আইনের পদক্ষেপ যেটা নেবে সেই তার জন্য আমাদের ওয়েট করতে হবে, এখানে কিচ্ছু করার নেই। তবে এইটাই বারবার বলবো যে আজকে যে সিচুয়েশানে ছেলেটা গেছে, যেভাবে ও ফেসেছে, তার জন্য ও অনেকাংশে দায়ী। কারণ ও এত কিছু কনসিকুয়েন্সেসগুলো আসতে পারে, সেইগুলো ওর বোঝা উচিত ছিল। ও কীভাবে ফেসে যেতে পারে সেগুলো ওর বোঝা উচিত ছিল। ওই বা এত রিল্যাক্টেন্ট থাকে কি করে, তাই না? বাকি জানি না, বাকি আইন বুঝবে, কোর্ট বুঝবে, এটাই বলবো। তবে একটা কথা নিয়ে কালকে থেকে অনেকেই লিখছো, ওই হসপিটালের ম্যাটারটা নিয়ে। এই বিষয়টা নিয়ে আমি একটা আমার নিরপেক্ষ ভিউ দিতে পারি, সেটা হচ্ছে হসপিটালের ম্যাটারটা যেভাবে একটা জিনিস প্রেজেন্ট করা হয়েছে যে ও পাগল সাজিয়ে সেই মেয়েটাকে মানে নিজের জীবন থেকে ঝেড়ে ফেলতে চেয়েছিল, পাগল প্রতিপন্ন করে। এই জায়গাটা আমার সত্যি অদ্ভুত লাগছে, এটা কি করে সম্ভব? মানে একটা মেন্টাল হসপিটালে নিয়ে গেলেই তাকে যে পাগল বলে লিখে দেবে, মানে এই সিওরিটিটা কে পেলো? মানে এইটা কি সম্ভব? একটা গভর্নমেন্ট হসপিটালে নিয়ে গেলেই তাকে পাগল লিখে দেয়? যদি তার মধ্যে সেই জিনিসগুলো না থাকে তাহলে তাকে লিখে দেবে কেন? এবার অনেকেই বলছে হসপিটালটা ভালো না, ভালো না, ভালো না, মানলাম রিভিউ খুব খারাপ। গভর্নমেন্ট হসপিটালের রিভিউ কোনো জায়গায় ভালো, কোনো জায়গায় খারাপ, এরকম থাকে। তবু হসপিটালটা চলছে, কিন্তু এরপরেও এই কথাটা উঠছে যে ওটা পাগলদের হসপিটাল। ও তো আর সেইভাবে পাগল ওরকম না, ওর একটা সাইকোলজিক্যাল ইস্যু আছে। ঠিক আছে, সেখানে আমি একটা কথাই বলতে পারি যে প্রীতম সেখানে কাউকে
জোর করে ওখানে তো নিয়ে চলে যায়নি, তার মা বাবাকেও জানিয়েছিল, বাবা যাবে কি যাবে না তার ব্যাপার, কিন্তু মাকেও তো জানিয়েছিল। যদি ও একটা এরকম টাইপের প্লটিং করে থাকে তাহলে নিশ্চয়ই পাবলিকালি এটা জানাতো না। আমি একবারও শুনিনি যে ও কোনো হসপিটালের নাম নিয়েছিল কিনা, শুধু বলেছিল পার্ক সার্কাসে যাব। যদি আমি মিস করে থাকি, ও যদি কোনো লাইফ টাইপে বলে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো সেইটা ওপিডিতেই দেখাতো। এবার ওর মা যদি যেত, যদি ওই পরিবেশটা এতই খারাপ হতো তো গিয়েই তো আর তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দিত না, ওপিডিতে দেখাতো, মা যেত সঙ্গে। মার যদি মনে হতো, মা কিছু বোঝে না বললে তো হবে না, মা তো অ্যাটলিস্ট পরিবেশটা ভালো কি ভালো না সেটা তো বুঝবে। তো মা যদি বুঝতো যে পরিবেশটা ঠিক নয়, ভালো নয়, তাহলে মাই ওখানে বলতে পারতো যে আমি এখানে চিকিৎসা করাবো না। কিন্তু সেটা হওয়ার আগেই অনেক রকমভাবে একটা সোশ্যাল মিডিয়াতে একটা সিন ক্রিয়েট হয়ে গেল, অনেক কিছু হলো, অনেক কিছু বলা হলো। ব্যাপারটা হচ্ছে জিনিসগুলো যখন আইনের আওতায় পড়ে তখন আইনকে সময় দিতে হয় কাউকে ক্রিমিনাল ট্যাগ দেওয়ার জন্য। কিন্তু এখানে দেখছি সবাই ওয়াইটিতেই একটা বিচার সভা বসিয়ে দিয়েছে, সবাই জাজের আসনে বসে গেছে। আমি যদি মেনেও নিই সত্যি করে ও সব দিক থেকে অপরাধী, মারাত্মক একটা বড় ক্রিমিনাল, তবু আমি কেউ নয় ওকে ক্রিমিনাল বলবার জন্য। তার জন্য মানে কোর্ট লাগে, লড়তে হয়, সেই কেসটা লড়তে হয়, তাকে ক্রিমিনাল সাব্যস্ত একমাত্র করতে পারে জাজ। কিন্তু এখানে সেটা হচ্ছে, তা আগে ভাগেই একেবারে চিৎকার চেঁচামেচি করে অনেক কিছু করা হচ্ছে, ভিউয়ার্সদেরও মাথা খাওয়া হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। আর কিছু বলার নেই, সত্যি করে ফেড আপ। আর ছেলেটা যেটা বুঝতে পারছি খুব ভালোভাবেই ফেসেছে, তার জন্য আবারও বলবো যে ও নিজেও দায়ী। তবে খারাপ লাগছে একটা জিনিস ভেবে যে যেভাবে ওকে বিশ্রীভাবে অ্যাটাক আগেও করা হয়েছিল, তাতে মানে এখন কি হবে, এখন কেসটা কোন দিকে যাচ্ছে তো আমি জানি না, কিন্তু তার আগে মানে এখনের আগে যেটা হয়েছিল সেটা খুব খারাপ। খারাপ কেন বলছি, যে দোষ এখানে দুজনেরই ছিল, দুই তরফেরই ছিল। সেখানে বারবার বারবার ওই ছেলেটাকেই টার্গেট করা হয়েছে, বলা হয়েছে 11 মাস ধরে ছেলেটা কারোর সাথে ইনভলভ ছিল, কিন্তু সেই ছেলেটা একাই ছিল না, এই দিকের যে মানুষটা সেও কিন্তু দুধ কা ধুলা হুয়া নয়, তারও প্রচুর দোষ ছিল, সে করে সতী সাবিত্রী মানুষ কিন্তু নয়। কিছু বলার নেই, সত্যি আর কিছু বলার নেই। দেখবো যদি মনে হয় কিছু বলবার বলবো, অবশ্যই বলবো। তবে দেখা যাক, একটু ওয়েট করি, আমাদের সবারই একটু ওয়েট করার প্রয়োজন। দুমদাম ভিডিও না নামিয়ে দেওয়াই ভালো। আবারও বলছি যে যখন কোনো জিনিসটা প্রশাসনের হাতে থাকে তখন সেটাকে সময় দিতে হয়, অপেক্ষা করতে হয়, তাদের হাতে আছে, তারা বিচার বিবেচনা করুক। আমরা বলার এখানে কিছু মানে আমরা বলার কেউ নেই। আর এই ব্যাপারটায় ওইভাবে ওর পাশে কিভাবে থাকবো, অনেকেই বলছো পাশে থাকো পাশে থাকো পাশে থাকো, পাশে থাকা মানে এই ভিডিও করেই বলা। আমি না কোনো দিন ব্যাগ কাঁধে নিয়ে কারোর সংসার ভাঙছে বলে সেখানে গিয়ে উপস্থিত হব, আর না ব্যাগ কাঁধে নিয়ে কারোর সংসার গড়তেও সেখানে উপস্থিত হব, সেটা আমার দ্বারা সম্ভব না, একদমই সম্ভব না। আমি ক্রিয়েটার হিসেবে যতটুকু করবার সেটুকুই করব, মোরাল সাপোর্ট দিতে পারি ভিডিও থ্রু দিয়ে, আর কিছু পারবো না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি আবার নতুন ভিডিও নিয়ে।